আসসালামু আলাইকুম। অতিমাত্রা কুয়াশা আর শীত। তারেক জিয়া বাংলাদেশে আসছে আজকে 2 দিন। তো তারেক জিয়া আসাতে যেটা লক্ষ্য করলাম, মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কোনো দল ছিল না। এত মানুষ, এত মানুষ, এত মানুষ তারেক জিয়ার ওইখানে ঢল নেমেছে মানুষের, যে শুধু বিএনপি একটা দল। মানে বিএনপির প্রতি এত ভালোবাসা। এই 17 বছর 18 বছর বিএনপির প্রতি এত ভালোবাসার মানুষগুলো কই আছিল? কিন্তু এখন তারেক জিয়া আসাতে দেখতেছি সবাই বিএনপি। মানে আবার ওই তেল মারা কিছু সুবিধা লোক আছে, যখন যেই দল আসবে তখন সেই দল হয়ে সাফাই গায়। আগে তো ঘরে ঘরে প্রত্যেকের মুখে শুনছি আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ না বললে জিলবা কাটি ফেলবে, রাস্তায় হাঁটতে দিবে না, খাইতে দিবে না, ঘুমাইতে দিবে না। হ্যাঁ, এই জন্য তখন আওয়ামী লীগ হয়ে তেল মারছিল। আর এখন বিএনপি আসছে, বিএনপি, সবাই বিএনপি। মানে দেশে একটা আওয়ামী লীগ ছিল না, এত মানুষের ভিড়। তবে আমার ভালো লাগতেছে যে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দেখেন, খালেদা জিয়া যে কথাটা বলে গেছিল তারেক জিয়া যেই দিন দেশে আসবে সেই দিন দেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। যে এই হাতে তারেক জিয়াকে গ্রেপ্তার করতে গেছে, ওই হাতে তারেক জিয়াকে ফুলের মালা পড়াতে যাবে। আসলে কথাটা সত্য হয়েছে, খালেদা জিয়ার কথাটা বাস্তব হয়েছে। তবে আমার খুশি লাগতেছে, আমার মন্দ লাগতেছে না যে বিএনপিকে মানুষ এত ভালোবাসে, তারেক জিয়াকে মানুষ এত ভালোবাসে। শুধুমাত্র ভয়ে 17-18 বছর শুধু ভয়ে তেল মেরে আওয়ামী লীগ সাফাই গাইছিল। আওয়ামী লীগের লিস্টে কিছু মানুষ নাম দিয়েছিল, তবে আমরা না, আমরা মরে গেলেও আওয়ামী লীগের লিস্টে জীবনেও নাম লেখাই নাই। আর আওয়ামী লীগের মানুষগুলোর চোখে চোখ রেখে বলেছিলাম আমরা বিএনপিকে ভালোবাসি। তবে আমি কোনো দল করি না, আওয়ামী লীগও না, বিএনপিও না। তবে ছোটবেলা থেকে বিএনপি ভালোবাসে। আমার শ্বশুরের পরিবার, আমার মায়ের পরিবার সবাই বিএনপির প্রতি একটা শ্রদ্ধা, ভালো লাগা, ভালোবাসা আজীবন থাকবে। সেটা শুধু খালেদা জিয়া, জিয়া রহমান, ওনাদের অনুসরণ করেই কিন্তু বিএনপির প্রতি এত ভালোবাসা মানুষের। এখন যদি তারেক জিয়াও সেই মা বাপের মতো করে এই ভালোবাসা ধরে রাখতে জানে, আমার মনে হয় এই ভালোবাসা সারা জীবন থাকবে মানুষের। বিএনপির প্রতি একটা আস্থার সম্পর্ক। তবে যারা আজকে বিএনপির ইয়াতে আছেন, হ্যাঁ, তেল মারামারি করবেন না। যতটুকু সত্যটাই তুলে ধরার চেষ্টা করবেন, সত্যের পাশে থাকবেন। তেল মেরে লাভ নাই ভাই, খাবেন তো আপনার টাকায়, তেল মেরে কোনো লাভ নাই। তবে সত্য, ভালো মন্দ বিবেচনা করে চলার চেষ্টা করবেন সব সময়।